আমি তখন আসলে ওয়াশরুমে ছিলাম। তো আম্মু আমাকে বলল যে তাড়াতাড়ি বের হও, আম, তোমার আন্টি আসছে নিচে। আমি তো পুরাই সারপ্রাইজ হয়ে গেছি, কি ব্যাপার, আন্টি আসলো, একদমই আমাদেরকে জানিয়েও আসেনি। তো যাই হোক, অনেক ভালো লাগলো। আর বাড়ি থেকে আসার সময় আন্টির হাতের মজার আচার আচার মানে নিয়ে আসছে, যে আচারগুলো আমার বেশি ফেভারিট। আর এখানে নিয়ে আসছে আমাদের জন্য, মানে আমার ছেলের জন্য চকলেট নিয়ে আসছে, অনেক ক্যাটাগরি চকলেট নিয়ে আসছে, আর সবগুলোই খুব দামি দামি চকলেট ছিল। তো এখানে আহ, অনেক আইটেমের, অনেক ব্র্যান্ডেরই চকলেট নিয়ে আসছে। তো আমরা সবাই চকলেট খেয়েছি, আর আন্টির আচার তো আমার এত ফেভারিট। আর আন্টির আচারের ভক্ত আমি প্রথম থেকেই, আন্টির আর নানুর আচারের ভক্ত। তো নানু তো আর এখন বেঁচে নেই, তো এখন আন্টির আচার খাই আর কি। আন্টির দেওয়া আচারগুলো আমার ভীষণ ভালো লাগে। তো এখানে মুরগি নিয়ে আসছিল, মেবি ফ্রিজে ছিল কাঁচা মুরগি আর কি, আস্ত মুরগি নিয়ে আসছিল আমাদের জন্য। তো যাই হোক, ওটা আম্মু ফ্রিজে রেখে দিয়েছে। তো এগুলা নিয়ে আসছে, তারপরে অনেক কিছু নিয়ে আসছে। তো এখানে আম্মু আবার যেহেতু দুপুরের দিকে আন্টি আসছিল, তো তাড়াতাড়ি করে আবার একটু আম্মু চিকেন টিকেন এগুলো ভাজছিল আর কি, যেহেতু বলে আসেনি। বলে আসলে তো একটা প্রিপারেশন নেওয়া যায়, কিন্তু না বলে আসলে আর তখন তো প্রিপারেশন নেওয়া যায় না। আর আন্টি আমাদেরকে বলে আসেনি, রিজন হচ্ছে আমরা বলে আসলে আমরা অনেক কিছু ওনার জন্য করব, আমরা অনেক আমাদেরকে মানে আমাদের কষ্ট হয়ে যাবে এগুলা ভেবে উনি আমাদেরকে বলে আসেনি। আসলে মানে বলে না যে খালা মায়ের থেকেও ভালা, একটা কথা বলে আর কি, ডায়লগ এটা। আসলে মার মতোই হয়, তাই না খালামুনিরা? তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো এখানে আন্টির জন্য আম্মু চিকেন করছিল, আর এখানে মিষ্টি কুমড়া দিয়ে মেবি কিছু একটা রান্না করছিল। তো চিকেনটা একটু মচমচে করে ফ্রাই করতেছিল, মানে একদম শুকনা যে ফ্রাইটা আছে ওইটাই করতেছিল। খুব মজা হয়েছে চিকেনটা। আর এখানে মাছ ফ্রাই করার জন্য নিছিল, এটা মেবি হচ্ছে কাতলা মাছ। আর এখানে হচ্ছে আলু। তো আন্টি যেহেতু একটু আলু খেতে পছন্দ করে, সেজন্য আলুটা রাখা হয়েছে আর কি। এখানে বিফ রান্না করা হবে, সেজন্য বিফের সাথে আলু দিবে। আর আন্টি বিফ রান্না করলে, মানে গরুর মাংস রান্না করলে আন্টি আলু দেয়। আন্টি আলু খুবই পছন্দ করে, তো ওভাবে আর কি। তো এখানে সন্ধ্যা মাগরিবের পরে তো আম্মু আমাকে বলতেছিল যে তুমি একটু নুডলস করো। তো আমি বললাম যে ঠিক আছে, তবে কেন জানি সেদিন আমার নুডলসটা একেবারে আমার মন মতো হয়ই নাই। মানে আমি যেভাবে রান্না করি আর কি, মানে ওভাবেই রান্না করছি, তারপরে কেন জানি হয় নাই। আর একটা ভুল করছিলাম আমি, সেটা অবশ্যই আমি আপনাদেরকে রান্না করতে করতে বলবো। ভুলটা আমি কোথায় করছি আসলে। আন্টি আসছে, আন্টির সাথে কথা বলতেছি, এদিকে আমার বেবি কান্না করতেছে, ওকে দেখতে হচ্ছে, সবকিছু মিলাই আসলে মাথা থেকে ছুটে গেছে ব্যাপারটা। এই যে আমি যখন নুডলসটা সিদ্ধ করি, সিদ্ধ করার সময় যখন আমি পানিটা ঢেলে নিই ছাঁকনিতে, তখন কিন্তু এখানে ঠান্ডা পানি দিয়ে নুডলসটাকে কি করতে হয়, ঠান্ডা করতে হয় নুডলসের ভাবটা চলে যাওয়ার জন্য। তো এখানে যে এই ভুলটাই আমি করছি, যে আমি এই নুডলসটাকে যখন ছাঁকনিতে ঢেলে দিছি, তখন আমি আর মানে ঠান্ডা পানি দিয়ে এগুলাকে ধুই নাই, মানে ট্যাপের নর্মাল পানি দিয়ে আর ধুই নাই, ওভাবে রেখে দিছি, যার কারণে এগুলো ওভার কুক হয়ে গেছে। তারপরও যা খাইতে যা হয়েছে মোটামুটি হয়েছে। তারপরও মানে হয় না যে আমি যখন নুডলস রান্না করি তখন একেবারে আমার মনের মতো করে যেভাবে রান্না করি, মানে যেভাবে যে টেস্টটা মানে এক্সপেক্ট করছিলাম আর কি, সেটা হয় নাই। তো এই জন্য একটু মন খারাপ হয়ে গেছে। আর ক্যামেরার জন্য আমি একবার এক চুলা, একবার ওই চুলায়, মানে এরকম করতেছিলাম। বিকজ আমার মনে হচ্ছে যে ওই চুলায় দিলে হয়তো আমার ক্যামেরা সেটিংটা ভালো হচ্ছে, আবার না হলে ওই চুলায় দিলে আমার ক্যামেরা সেটিংটা ভালো হচ্ছে, এরকমই করতেছিলাম আর কি। যাই হোক, নুডলস সচরাচর যেভাবে রান্না করি ওভাবেই করছি। আমি জানি আপনারা আমার থেকেও ভালো রান্না করতে পারেন। রান্না তো সবাই পারে কম বেশ, তাই না? এখন তো ছেলেরাও, সব প্রায় ছেলেরাও রান্না বান্না পারে। তবে আমি রান্নার প্রসেসটা আমি কিভাবে করছি সেটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তো এখানে গাজর, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ সবকিছু দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এখানে একটু হালকা মানে নেড়ে চেড়ে নিচ্ছি আর কি। আর নুডলসের পরিমাণটাও কিন্তু আমার সেদিন অনেক বেশি ছিল, যেহেতু আমরা আমাদের ঘরে 5-6 জন মানুষ, তো সবার জন্য একটু করতেছি। আর আমরা যখন নুডলস করি তখন কিন্তু একটু বেশি করেই করি। এটা আর কি। তো এখানে 2টা ডিম দিয়ে দিলাম। ডিমগুলো ভালো করে একদম নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তো আমি জানি না, এক একজনের আসলে রান্নার প্রসেসটা এক এক রকম হয়, কে কিভাবে রান্না করে। আমি কিন্তু রান্না করার সময় আমার বাসায় যদি থেকে থাকে আর কি, ফ্রিজে যদি থাকে, আমি সস ইউজ করতে পছন্দ করি, যেমন ওয়েস্টার সস, সয়া সস, টমেটো সস, এগুলো কিন্তু আমি একটু মানে দিই, আমার ভালো লাগে আর কি।
তো এখানে আমি ঘরোয়া মসলাও দিই। নুডলসের মধ্যে কিন্তু টেস্ট মেকার থাকে, এটা আমরা সবাই জানি টেস্ট মেকারটা থাকে। তবে তারপরও আমি ঘরোয়া মসলা যেমন একটু গরম মসলা, তারপর একটু হালকা লাল গুঁড়া মরিচের মানে লাল গুঁড়া মরিচ যেগুলো আছে ওগুলো একটু করে সামান্য আমি দিই আর কি, মানে টেস্টের জন্য। আমার কাছে ভালোই লাগে, খারাপ না, ভালোই লাগে। এরপরে বিভিন্ন ধরনের সস যেমন ওয়েস্টার সস, টমেটো সস, সয়া সস, তিনোটা মিলিয়ে আমি দিয়ে দিই। এগুলো আসলে থাকলে দিই, আর যদি না থাকে তাহলে অ্যাভয়েড করি আর কি। না থাকলে কোত্থেকে দিব বলেন, থাকলে আর কি আমার দেওয়া হয়। তো এই জন্য বাসায় ছিল, সেজন্য আমি দিলাম আর কি, এইটাই হচ্ছে কথা। তো এখানে নুডলসের এগুলা সসগুলা দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি নুডলসটা দিয়ে দিলাম আর কি। নুডলসটা মানে ইয়ে করলাম। তো পরে যে আমি যে ঠান্ডা পানি দিই নাই, ওই জন্য আমি আবার ভুলে গেছিলাম। তো ওগুলো না একদম ওভার কুক হয়ে বসেছিল, একদম সিদ্ধ হয়ে দলা দলা হয়ে গেছে। তো ওগুলাকে আমি আবার ভালো করে ট্যাপের পানি দিয়ে মানে একটু করে ধুয়ে টুয়ে তারপরে নর্মাল করে তারপর আবার দিলাম। এগুলো একটু ঝরঝরে হয়েছে। তো যাই হোক, নুডলসের লাস্ট ফিনিশিংটা আমি আপনাদেরকে দেখাবো। আর এখানে আমার চুলাতে না সেদিন এত বিরক্ত লাগছে যে চুলার আগুন ধরতেছিল না। মানে আমাদের চুলাটা অটো চুলা, মানে বারবার দিচ্ছি বাট ধরতেছিল না। পরে আমি একটা কাগজ আগুন ধরিয়ে আরেক চুলা থেকে আগুন ধরিয়ে তারপর ওই চুলায় মানে ধরালাম আর কি। মানে একটু একটু সেদিন একটু বিরক্ত লাগছিল, মানে কি করবো, মানে এই ভুলটার জন্য আমার পুরো নুডলস রান্নাটাই বেকার হয়ে গেছিল এটাই। তো এরপরে অ্যাট লাস্ট আমি টেস্ট মেকার দিয়ে দিলাম, টেস্ট মেকার দিয়ে ভালো করে নাড়াচাড়া করিয়ে তারপর নামিয়ে ফেলেছিলাম। আসলে মানে বলে না যে মানে প্রতিদিন রান্না করি একরকম হয়, আর আজকে রান্না করছি মানে অন্যরকম। মানে এটা আমার কাছে একটু আন্টি আসছে, সো আন্টির জন্য একটু স্পেশাল করে করব, বাট সেটা আর হয় না। তারপর আন্টিরা বলছে, সবাই বলছে যে নুডলস অনেক মজা হয়েছে। তো ওরা খেয়ে শান্তি পাইলেই আমি শান্তি, আমারও ভালো লাগে। ওদের জন্যই তো করা, তাই না? সেজন্য তো ওরা যেহেতু খেয়ে বলছে মজা হয়েছে, তো ইটস ওকে, ফাইন। তো এখানে আন্টি যে চকলেট আনছিল, এখান থেকে স্নেকার্সটা অর্ধেক আমি খাচ্ছিলাম, অর্ধেক আমার বোনকে দিচ্ছিলাম আর কি, খাচ্ছিলাম। তো আমি সব চকলেট তো আমার ছেলেকে দিই নাই, বিকজ ও ছোট বাবু, ও এত বেশি চকলেট খেলেও সমস্যা, যদিও ওর নাম আর কি, খাই তো আমরাই। ওকেও দিই, ওকে যে ও যেগুলো পছন্দ করে, যেমন কিটক্যাট, জেমস চকলেট, তারপরে ডেইরি মিল্ক, ওগুলা ওকে দিছি। আর যেগুলা মোটামুটি মানে আমরা খাইতে পারবো বা আমরা খেলে কোনো প্রবলেম নাই, মানে ওরকে না দিয়ে, তো ওগুলা আমরা খাইছি আর কি। তো এই চকলেট তো সবাই, ছেলে বড় সবাই পছন্দ করে, তাই না? এটা হচ্ছে পরদিন সকালে আমরা সবাই নাস্তা করতে বসছিলাম। তো এখানে পরোটা ছিল, আবার রুটি ছিল। তো উম আগের দিন যে গরুর মাংস রান্না করছিল আম্মু, ওই গরুর মাংসটা গরম করে আমরা সকালে একটু রুটির সাথে খাইছিলাম আর কি। গরুর মাংস আর গরুর মাংসের ঝোল দিয়ে আমরা একটু রুটির সাথে খাইছিলাম। তো আমার কাছে ভালোই লাগছিল। আসলে পরোটা দিয়ে বা রুটি দিয়ে গরুর মাংস বা গরুর মাংসের ঝোল, এটা আমরা সবাই কম বেশ পছন্দ করি। তবে আমার আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে ঈদের সময়, কোরবানি ঈদের সময় যখন চালের রুটি দিয়ে গরুর মাংস খাওয়া হয়, সেটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি যে এখন ভয়েস দিচ্ছি, আমাদের পাশে মানে রাস্তার একটা কুকুর ঘেউ ঘেউ করতেছে। আমি জানি না এটা আপনারা ভয়েসটা শুনতে পারতেছেন কিনা কুকুরের, সো প্লিজ একটু ইগনোর করবেন, ওকে? আমি যেহেতু দিনের বেলা ভয়েস দিচ্ছি, সো এরকম মানে নয়েজ গুলা আসে আর কি। রাতে ভয়েস দিলে আবার এত নয়েজ আসে না। তো সবসময় তো রাতে ভয়েস দেওয়া হয়ে ওঠে না, সেজন্য এখন দিনে ভয়েস দিতে হচ্ছে আর কি। কি আর করা, আপনারা একটু ইগনোর করে নিবেন, হ্যাঁ? তো আমার মতো এরকম রুটি দিয়ে বা পরোটা দিয়ে গরুর মাংসের ঝোল খেতে কারা কারা পছন্দ করেন, আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের খালামুনিরাও আপনাদের জন্য কি কি মানে এভাবেই মানে মায়ের আদরে আপনাদেরকে রাখে কিনা, বা আপনাদের খালামুনিরাও কি আপনাদেরকে এভাবে সারপ্রাইজ দেয় কিনা, সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখানে ফ্রিজ থেকে আম্মু কিছু রসুন আর পেঁয়াজ রেখেছে। ফ্রিজে রসুন পেঁয়াজ রেখে দিলে খুবই সুবিধা হয়, বিশেষ করে ফ্রিজের ডিপ চেম্বারে আর কি যদি রাখেন। তাহলে যখন আপনি এগুলো ব্লেন্ডার করার জন্য নামাবেন, এগুলো যখন চামড়াগুলো ছুলবেন, তখন আপনার আর চোখ জ্বলবে না বা হাত জ্বলবে না। যেমন রসুন যখন ছিলবেন তখন কিন্তু আপনার হাত জ্বলে, আবার পেঁয়াজ যখন ছিলবেন তখন কিন্তু আপনার চোখ জ্বলে। সো এই প্রবলেমটা হয় না, আর খুবই ইজিলি এগুলোকে খোসা ছাড়ানো যায় এবং তাড়াতাড়ি করে ব্লেন্ডও করে ফেলা যায়। তা আমি এভাবে করতেছি, আমার কাছে এটাই ইজি লাগে, আমার আম্মু এভাবে করে। তো যাই হোক, রসুনগুলাকে আমি ফ্রিজ থেকে নামিয়ে এগুলো ভালো করে সুন্দর করে মানে একটু খোসা ছাড়িয়ে নিচ্ছিলাম আর কি। আর খোসা ছাড়ানোটা এই প্রসেসে যদি আপনি ফ্রিজে রাখেন তাহলে কিন্তু খোসা ছাড়ানোটাও কিন্তু খুব ইজি হয়, মানে কষ্ট হয় না আর কি।
তো এই জিনিসটা আপনারা ট্রাই করে দেখতে পারেন, হ্যাঁ। আর আমাকে কমেন্ট করে জানাবেন এটা আপনাদের কাজে দিয়েছে কিনা। কুকুরটা আজকে একটু বেশি ঘেউ ঘেউ করছে জানি না কেন। যাই হোক, প্লিজ ইগনোর করবেন। তো এখানে রসুনগুলাকে ভালো করে আমি চামড়াগুলো ছুলে নিয়েছি। তো এইভাবে করে যখন আপনি ছুলবেন, ব্লেন্ডার করবেন, একদম ইজি প্রসেস। আর ব্লেন্ডার করার সময় অবশ্যই একটু করে হালকা সাদা তেল মানে সয়াবিন তেল যেটা আছে সেটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার রসুনগুলার কালার চেঞ্জ হবে না, এবং এটা আপনি দীর্ঘদিন যখন ফ্রিজে রাখবেন তখন অনেক ভালো থাকবে, অনেক ফ্রেশ থাকবে। তো এখানে আম্মু আবার চিংড়ি নিয়ে এসেছে, গলদা চিংড়ি যেটা মাঝারি সাইজ হয় মোটামুটি, বেশি বড়ও না আবার বেশি ছোটও না, যেটা মাঝারি সাইজ, ঠিক ওই সাইজেরই চিংড়ি মাছ নিয়ে আসছে। তো চিংড়ি মাছ আনছে, তারপরে এখানে লইটে মাছ আনছে আন্টির জন্য। আন্টি চিংড়ি মাছ খেতে পছন্দ করে। আর এখানে আম্মু আবার চিকেনও নিয়ে আসছে, মানে রান্না করার জন্য আর কি। তো পরদিন এগুলো রান্না করার জন্য আম্মু নিয়ে আসছিল। তো লোটে মাছ, যেহেতু আমরা চট্টগ্রামে থাকি, সো লোটে মাছটা আমাদের এখানে অনেক ফেমাস। আর আন্টিও মোটামুটি লোটে মাছ পছন্দ করে, যদিও ওদের ওখানে ফ্রেশটা পাওয়া যায় না, বাট আমাদের চট্টগ্রামে তো এটা ফ্রেশ পাওয়া যায়, সো সমস্যা হয় না। তো এখানে আম্মু এগুলো বাজার আনছে, গুছাই রাখতেছে, কাটতেছে। তো আমি এখানে পেঁয়াজ আর রসুন ব্লেন্ড করে নিছিলাম। তো এখানে দেখেন, এই যে একদম টক দইয়ের যে বক্সগুলো থাকে, ওই এক বক্স পেঁয়াজ আর রসুন আমি এখানে রেডি করে রেখে দিছি। তো এই পেঁয়াজ রসুনগুলো যদি রেডি করে রাখা থাকে তাহলে রান্না করার সময় খুবই ইজি লাগে, আর কোনো টেনশন থাকে না। গুঁড়া মশলা, বাটা মশলাগুলো যদি সবকিছু রেডি থাকে, রান্নার প্রসেসটা মানে অনেক সহজ হয় আর কি। তো এই যে মুরগি কাটতেছে, আমি অবশ্য মুরগি কাটতে পারি না, আমার আম্মু সব সময় কাটে। আর এখানে হচ্ছে বিফ ভিজানো হয়েছে, এগুলো আসলে বিরিয়ানি রান্না করার জন্য ভিজানো হয়েছে আর কি, বিরিয়ানি রান্না করবে সেজন্য। তো এখানে চিকেনগুলো কেটে কুটে ধুয়ে ফ্রিজে রেখে দিবে। আন্টি আবার চিকেন তেমন একটা পছন্দ করে না। তো এখানে নিয়ে আসা হয়েছে উম আহ ফুচকার জন্য টক, আর এখানে হচ্ছে আলু মাখা, আর এখানে হচ্ছে ফুচকা। সো এগুলো কিন্তু আম, আমার খুবই ফেভারিট, এগুলো প্রত্যেকটা বাঙালির ফেভারিট। এগুলা নিয়ে আসছে হচ্ছে আমার বোন আর আন্টি গিয়েছিল একটু শপিং এ বলতে ওরা গিয়েছিল একটু আফমি প্লাজাতে, চট্টগ্রামে যে আফমি প্লাজা আছে সেখানে ওদের একটু শপিং করার ছিল, সেজন্য ওখানে গিয়েছে। তো ওখান থেকে আসার টাইমে ব্যাংকক মার্কেট থেকে, আগ্রাবাদে যে ব্যাংকক মার্কেট আছে সেখান থেকে ওরা এগুলো নিয়ে আসছে আর কি, টক আর ফুচকা। তো আমার তো টক আর ফুচকা, এই যে আলু মাখা, এগুলো দেখতে এত বেশি ভালো মানে ইয়া লাগে। আর এগুলো মানে কি বলবো, এখন যে আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি আমার এখনই খেয়ে ফেলতে ইচ্ছা করতেছে, এই একটা অবস্থা। তো আমার ভিডিওটা আজ এই পর্যন্ত। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট আর আল্লাহর রহমত ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না, আমি কেন কেউ এগিয়ে যেতে পারবে না। সো প্লিজ আপনারা একে অন্যকে সাহায্য করবেন, সাপোর্ট করবেন। তো এভাবেই তো আমরা এগিয়ে যাব, তাই না? না হলে কিভাবে, একজন আরেকজনের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া যায় না। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন, খারাপ লাগলে সেটাও কমেন্ট করে জানাবেন। আমার যদি ইমপ্রুভ করার প্রয়োজন হয় সেটাও অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, কোন সাইড ইমপ্রুভ করা প্রয়োজন। তো এগুলো না, আপনারা যদি না বলেন তাহলে আমাকে আর কে বলবে বলেন? তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।